নমস্কার। আমার দুপুরের রান্না শুরু হয়ে গেছে। তো আমি আজকে করছি লাউ ডগার বড়া। তেলও গরম হয়ে গেছে, এই যে কিছুটা ভেজেছি। তো এই যে ব্যাটারটাকে দেখুন, বেশ একটু ঘন ঘন করে ব্যাটারটাকে বানিয়ে নিলাম, নালে তো বড়া ভাজতে অসুবিধা হবে। আর এই যে লাউ ডগা, খুব ভালো লাগে খেতে লাউ ডগার বড়া বন্ধুরা। তো দিয়ে দিলাম। তো কার কার ভালো লাগে লাউ ডগার বড়া? যারা তো খান তারা তো জানেন, আর যারা না খেয়েছেন করে খাবেন, খুব সুন্দর লাগবে খেতে। তো এই লাউ ডগার বড়া হলে আর ডাল হলে আর মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না। আমার তো লাগে না, আমি তো খুব ভালোবাসি। তো আপনারাও করে খাবেন, ভালো লাগবে। তো এখানে বেসন, একটু কালো জিরা আর একটু চালের গুঁড়ো দিলাম, একটু লবণ দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নিয়েছি। আর বড়া ভাজছি, এতে কোনো ঝামেলাই নেই, চটপট হয়ে যায়। তেলটাও আমার একটু কম হয়ে গেছে, একটু তেল হলে ভালো হতো। তো তেল আনবো, তারপরে এই অল্প তেলেই এখন করতে হবে। তো দেখুন, খুব ভালো লাগে খেতে। বেশি কড়া করলে না ভালো লাগবে না, একদম পাঁপড় ভাজার মতন হয়ে যাবে। বেশি একটু মিডিয়াম থাকবে, একটু নরমও থাকবে, খেতে খুব ভালো লাগবে। তো আর কি করলাম, আজকে এক গামলি ঝোল করে নিয়েছি বন্ধুরা দুপুরে রাতের জন্যে। তো কাঁচকলা, পেঁপে, আলু আর রুই মাছ দিয়ে ঝোল বানিয়ে নিলাম, আদা বাটা জিরা বাটা দিয়ে। তো ভাতও এখানে হয়ে গেছে, আর লাউ ডগার বড়া, বড়াও বলা যায়, চপ বলা যায়, যেটা ইচ্ছা বলা চলে। তো একে একে সব বড়াগুলো তুলে নিব। অল্প তেল বলে তো পুরো জায়গাটায় অসুবিধা হয়ে যাচ্ছে। কোনো অসুবিধা নেই, কী করা যাবে। আমি সাদা তেলেই ভাজি মাছ, কোনো কিছু ভাজা টাজা হলে সাদা তেলেই ভাজি। আর আমি সর্ষের তেলেই ঝোলটা বেশিরভাগ সময় বানাই। আর যখন না থাকে, যখন যেমন থাকে তখন তেমনই করি আমি। এইভাবে সব বড়াগুলো করে নেব। কেমন লাগছে বন্ধুরা? এখন তো ভালোই তো লাউ শাক উঠছে, কচি কচি সব কিনে আনবেন, দিয়ে বড়া করে খাবেন, খুব ভালো লাগবে। কোনো ঝামেলা নেই, বেশি কিছু লাগেও না, চটপট হয়েও যায়। তো সব বড়াগুলো এইভাবে ভেজে নেব। ডগ না হলে পাতা দিয়েও হবে, এই যে কচি কচি পাতা কি সুন্দর করে মুড়িয়ে নিয়েছি, নিয়ে ভাজলাম, খেতে খুব ভালো লাগবে। কচি কচি পাতা, ডগা সবই চলবে। তো আজ এখানেই। তো কেমন লাগলো জানাবেন বন্ধুরা, কেমন লাগলো। ধন্যবাদ।